একজন বলছে এই মিছিল বিএনপি গুলি করছে, পুলিশ কনস্টেবল বলল না এখানে বিএনপি গুলি করেনি, তো এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে, ওই পুলিশের চাকরি নাই। একজন সত্য কথা ফেসবুকে লেখছে, কমেন্ট করছে, উনার চাকরি নাই। আমাদের 1522 জন লিস্ট করেছে চাকরি দেওয়ার জন্য, কিন্তু বিগত আইজি সাহেব আজ কাল করতে করতে এতদিন আসছে। আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন যে তোমাদেরকে আবার শপথে ফিরিয়ে দেওয়া হবে। তারপর একটা কমিটি করে আমাদের সাথে মোটামুটি একটা প্রতারণা করা হয়েছে। আমরা 1522 জন পরিবার গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ আদেশ না মানার কারণে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অবৈধ আদেশ না পালন করার জন্য সম্পূর্ণ বেআইনি ভাবে সর্বোচ্চ বৈষম্যের শিকার করে আমাদেরকে অন্যায়ভাবে বেআইনি ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। আমরা সুযোগ যখন পেলাম তো আমরা আবেদন করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ওই আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে আমাদের অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার দীর্ঘ 1 বছর ঘুরাইছে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এই করতে করতে আমাদেরকে হয়রানি শেষ ছিল না। আমাদের শেষ পর্যন্ত আমাদের ওই আন্দোলনটা মামলাতে হামলাতে গ্রেপ্তারেও পরিণত হয়েছিল। বর্তমানে যখন বাংলাদেশের নবনির্বাচিত সরকার এসেছেন, আমরা চাই ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এবং আমরা ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি স্যার, আমাদের কথা একটু শুনেন, 5 মিনিট হলো আমাদের সময় দেন। আমরা যদি আসলে অন্যায় করে থাকি তাহলে আমরা মাথা নিচে করে চলে আসবো, আর কোনোদিন দাবিলে দাঁড়াবো না ইনশাল্লাহ। আমরা যদি কোনো অন্যায় অপরাধ না করে থাকি, আমাদের সাথে সম্পূর্ণ বেআইনি অন্যায় করা হয়ে থাকে, আমরা মানবতা জীবনযাপন করতেছি আমাদের পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তাদেরকে মুখের দিকে চেয়ে আমাদেরকে গ্রহণ করবেন স্যার। আমরা কেউ অপরাধ করি নাই, অথবা ছোট ছোট অপরাধ যার জন্য হালকা পানিশমেন্ট দিলেই পারতো, সেই সব কারণে একজনের চাকরি 20 বছর 30 বছর আমাদেরকে কোনো কিছু সুযোগ সুবিধা না দিয়ে পুরো খালি হাতে পাঠাই দিছে। আমরা আত্মীয় স্বজন, বউ বাচ্চা, স্ত্রী এরা কেনে কই যাবো? আমরা যাওয়ার পরে মানে নিলাম, চাকরি চলে গেছে চলে গেলাম। ওখান থেকে যে বিভিন্ন মামলার বাদী থাকি, সাক্ষী দিতে যাওয়া লাগে। আবার কর্মক্ষেত্রের জন্য কেউ রিক্সা চালায়, কেউ পাঠাও চালায়, কেউ চার দোকান দেয়, কেউ পানি বিক্রি করে। ওই পাঠাওয়ের আস্থাটাও অনেক সময় সন্দেহ করে পুলিশ কেড়ে নেয় যে চাকরিচ্যুত পুলিশ আর ক্রাইমের সাথে জড়িত। আমরা যদি ক্রাইমের সাথে জড়িতই থাকতাম তাহলে তো এতদিনে আমাদের নামে বহু কিছু ক্রাইম বের হতো। আমার বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ভিকটিম পুলিশ, আমি জোর গলায় বলতে পারি তাদের মুখপাত্র হয়ে, কেউ কোনো প্রকারের ক্রাইম এবং দেশ বিরোধী সরকার বিরোধী কোনো অপরাধের সাথে জড়িত নাই। একজন বলছে যে এই মিছিল বিএনপি গুলি করছে, পুলিশ কনস্টেবল বলল না এখানে বিএনপি গুলি করেনি, তো এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে, ওই পুলিশের চাকরি নাই। একজন সত্য কথা ফেসবুকে লেখছে, কমেন্ট করছে, উনার চাকরি নাই। একজন মাদকের বিরুদ্ধে, মাদক বিরোধীর শ্রেষ্ঠ অফিসার, তাকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠাই দিল। এই ড্রপ টেস্টটা ছিল মূলত বেনজিরের একটা কৌশল, মাদক ব্যবসায়ীকে লালন পালন করার জন্য এই মাদকের বিরুদ্ধে শ্রেষ্ঠ অফিসার গুলাকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠাইছে। আমাদের সংখ্যাটা মূলত ছিল 2200-র উপরে, কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের মতে যে আমাদের 1522 জন, আমরা 90% বৈষম্য এবং অন্যায় শিকার, 90% আমরা চাকরিতে পূর্ণবহাল হতে পারি। আমরা 22-2300 লোক চাকরিচ্যুত আবেদন করেছিলাম। পুলিশ হেডকোয়ার্টার 1522 জন যাচাই বাছাই করে চাকরি ফেরত দেবে বুঝে আমাদেরকে আশ্বস্ত করেছিল। হেডকোয়ার্টারের সামনে আমাদেরকে বলেছিল যে তোমাদের 80-90% বহাল হয়ে যাবে। সেই হিসেবে আমাদের 1522 জন লিস্ট করেছে চাকরি দেওয়ার জন্য, কিন্তু বিগত আইজি সাহেব আজ কাল করতে করতে এতদিন আসছে। আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, উনি বলেছিলেন যে তোমাদেরকে আবার শপথে ফিরিয়ে দেওয়া হবে। আমাদেরকে একটা চিঠি ইস্যু করেছিলেন। তারপর একটা কমিটি করে আমাদের সাথে মোটামুটি একটা প্রতারণা করা হয়েছে। আমাদেরকে দীর্ঘ 1 বছর ঘুরে ফিরে, তারপরে আমরা যখন আমরা কিছুই পাইলাম না, একটা সুপারিশমালা দিছে, আদেশ দেওয়া হয়েছিল মানবিক বিবেচনায় পুনর্বহাল করার জন্য। সেখানে তারা ত্রুটি বিচ্যুতি নিরসনের লক্ষ্যে কমিটি গঠন করে আমাদেরকে একটা ঝুলন্ত অবস্থায় ফেলে দিচ্ছে।